মুসলমান কেন নামাজ পড়বা না? কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। মুমিন কাফের পার্থক্য হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোহরে জানাজা হতে পারে না, কথা কখনো হতে পারে না। কোন জীবনের গ্যারান্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, কত চাচা চাচি চলে গেল, কত ছেলে মেয়ে চলে গেল, আমরাও কখন চলে যাব। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। আছে যেরকম গ্যারান্টি আছে, এই আছে ওই নাই, এই এখনই বসছিল রে, হয় না হয় না বলেন তো বাবা। কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা দুর্ঘটনা ঘটেছে, শুনেছেন? প্লেন দুর্ঘটনা শুনেননি? ঈদের ছুটিতে বাড়ি এসেছিল, ঈদ করে আরাম করে লন্ডন ফিরে যাচ্ছিল। 243 জন মানুষ, তারা কেউ কোনদিন ভাবেনি প্লেন দুর্ঘটনায় মারা যাব। কি ভেবেছিল? যদি কেউ জানতো জীবনও প্লেনে চলতো না। এ বাবা, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিল 242 জন মানুষ, তরতাজা মানুষ বাড়ি ঘর ছেড়ে চলে গেল। খালি ওটাই সীমাবদ্ধ নয়, ও মুসলমান, আপনি কালকে আমি কালকে চলে যাব। কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি না, জীবনের কোনো মূল্য না। কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বলে গেছে, যদি একবার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন কবরে রাখতো না। খবর বড় ভয়ঙ্কর, খবর বড় কঠিন, খবর বড় কঠিন রে বাবা। ওই কবর থেকে যদি বাঁচতে চাও, ওই কবর থেকে যদি লাভ করতে চাও, ওই কবর থেকে যদি জীবনকে উৎসর্গ বানাতে চাও, ওই কবর থেকে যদি কবরে শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ হুকুমকে, নামাজকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, দয়ার নবী তিনি সহ্য করতে পারেন না। শোনেন ভালো করে, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? নবী বললেন আমি মোটেও ভালো না। আমল চলে গেলেন, গিয়ে আসার পরে বললেন নবী গো আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। আবার পরের দিন আল্লাহর রাসূলের কাছে এলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আপনি কেমন আছেন? একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন। আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে জিবরাইল রে, আমি নবী ভালো না, আমার বুকে বড় যন্ত্রণা, ব্যথা, মাথা, আমি বড় কষ্ট পাই। আমার নবীকে বললেন নবী গো আজকে আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছিল নবী, যে ফেরেশতা জীবনও কোনদিন কারো কাছে অনুমতি নেয় না, নবী কোনদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি হুকুম দেন
সেই ফেরেশতা আপনার কাছে আসবে আর আপনি যদি অনুমতি না দেন সে ফেরেশতা সে ফিরে চলে যাবে কিন্তু নবী গো আপনার কাছে নতুন ফেরেশতা এসেছে কিন্তু গো নবী আল্লাহ আপনার দিদারে আপনার জন্য পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ বলো ওগো রাসূল আপনার জন্য আল্লাহ দিদারে পাগল হয়ে গেছে ওগো নবী আপনি থাকতে দুনিয়ায় চান না আপনি আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চান বিশ্ব নবী বলেন জিবরাইল রে আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চাই যেন বলুন না সুবহানাল্লাহ আর আল্লাহ এদিকে বলে দিয়েছেন যে আজরাইল চলে যাও আমার নবী যতদিন মন চাইবে দুনিয়ার জমিনে থাকতে পারবে তাকে আমি অনুমতি দিলাম কিন্তু সে যদি দুনিয়ায় থাকতে চায় থাকবে আর আমার সঙ্গে যদি দিদারে দেখা করতে চায় তাহলে তাকে আমার কাছে সহি সালামতে ফিরে আনবে কিন্তু শোনো আমার নবীর জান কবুল করতে গিয়ে জানে কোন রকম জানে আমার নবী জানে ও শব্দটুকু না পেয়ে যায় আমার নবী যদি কোন রকম কোন কষ্ট পেয়ে যায় আমি আজরাইল জিবরাইল তোমাকে ছেড়ে দেব না সুবহানাল্লাহ বলুন না কি মানেন নবী আমার সুবহানাল্লাহ বলুন আমরা কি দরজার নবী পেয়েছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ভাগ্য কত ভালো আমাদের কোন নবীর উম্মত আমরা হ্যাঁ মুসলমান বিশ্ব নবীর জন্য কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন নবীজির মুখের উপর হাত খানা দিলেন আল্লাহর নবী বলে আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিলে এই আপনারা ঘুমাচ্ছেন নাকি গো এই যে ঘুমাচ্ছেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ঘুমাবেই না রাত কটা বাজছে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমাদেরকে পারবেন না আপনারা পারবেন আমরা তো প্রতিদিনের কাজ রাত্রি 12টা কোনদিন আবার রাত্রিকে দুটোর সময় যায় বলে ফজর পর্যন্ত কি বুঝলেন মানে আমার তো সারা রাত এই কাজ হ্যাঁ মুসলমান বিশ্ব নবীর বুকের উপর হযরত আজরাইল আলাইহিস সালাম যখন হাত দিলেন নবীজি বললেন আজরাইল তুমি আমার বুকের উপর হাত দিয়েছো নাকি আমি মনে হয় আমি নবী আমার বুকের উপর উহুদ পাহাড়টা এসে জানে আমার হাত বুকের উপর চেপে ধরেছে ওগো আজরাইল আমি নবী যদি এত কষ্ট পাই বলো আমার উম্মতির কি কত বড় কষ্ট হবে বিশ্ব নবীকে বললেন নবী গো যারা মুমিন হবে মুত্তাকিন হবে পরহেজগার হবে জিন্দার ইমানদার কলবওয়ালা হবে ওগো নবী ছোট বাচ্চা এই জালসা শুনতে শুনতে বাহাত হাই 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 বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝায় কে আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে খালি না বুঝে হুম বললে মুসলমান আল্লাহ ভালো ভালো কান করে মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দেন আমার দিকে কথাটা উল্টো পাল্টা না হয়ে যায় মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার বাপজিরা আমার ভাইরা মায়েরা আল্লাহর নবী বললেন আজরাইল আমি নবী যদি বুকের উপর পাহাড় যদি নেমে যায় বলো আমার উম্মতির কি না কষ্ট হবে নবীকে বললেন নবী গো ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় বাচ্চা যেমন টের পায় না বুঝতে পারে না
ওগো নবী যারা মুমিন হবে মুত্তাকিন পরহেজগার দিনদার নামাজি হবে ওগো নবী তাদের যখন জানটা কবুল করা হবে তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না বলুন সুবহানাল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছেন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বললেন আয়েশা এটা কোন টাইম একটু বলবা বলে নবী গো এটা হলো আসরের টাইম ওরে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও এখানে হাজী সাহেব কেউ আছে না নাই আচ্ছা কে হাজী সাহেবরা বুঝতে পারবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল কোন জায়গায় মা আয়েশার ঘর কোন জায়গায় ছিল কেউ জানে না মসজিদে নববীর লাগোয়া বুঝতে পারলেন না বিশ্ব নবী বললেন আয়েশা আমার মাথাটা উঁচু করে দাও দয়াল নবীর মাথাটা উঁচু হয়ে গেল মসজিদে নববীর পুরো দৃশ্য কেন নবীজি নিজে চোখে দেখলেন দেখার পরে বললেন আয়েশা আমার মাথাটা নিচু করে দাও নবীজির দুই চোখের কোণ দিয়ে পানি ঝরে যায় কি দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে রাহমাতুল লিল আলামিন করে বানাইলে এত সুন্দর নবী করে বানিয়েছে যা কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনদিন বানাবে না বুঝতে পারলেন না নবীর আখলাক কত সুন্দর জি কোরআন বললেন ইন্নাকা লালা খুলুকিল আযীম আমার নবীর চরিত্র সবথেকে ভালো আমার নবীর আখলাক এত সুন্দর এত ভালো পৃথিবীর জমিনে এরকম চরিত্রবান কেউ হয় না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না হবে জোরে বল হবে ওই নবীকে কেউ যদি গালি দেয় ওই নবীকে কেউ নিয়ে যদি কোনো কথা বলে ওই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে আমরা মুসলমান একদিন রক্ত থাকতে আমরা ছেড়ে দেব না দেব যারা বলে ছেড়ে দেব কখনোই ছেড়ে দেব না বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও নবীজির মাথাটা নিচু হয়ে গেল আল্লাহ নবীর দুই চোখের পানি কোন করে ঝরে যায় বিশ্ব নবী বললেন আয়েশা আয়েশা বললেন নবী গো আপনার চোখে পানি কেন একটু দয়া করে বলবে ওগো রাসূল আপনার চোখে পানি একটু দয়া করে মেহেরবানি করে একটু না নবীজি বললেন আয়েশা এই পানিটা সুখের পানি দুঃখের পানি না বলে নবী গো চোখের পানি আবার দুঃখের আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও আয়েশা এই চোখের পানি কেন তুমি আমার জানো এই চোখের পানি আজ আমার সুখের পানি দুঃখের না আয়েশা বললেন নবী গো চোখের পানি আবার দুঃখ সুখের হয় নাকি বলে আয়েশা রে কখনো কখনো হয়ে যায় বলে নবী গো একটু দয়া করে শোনাবেন বলে শোনো দুনিয়া থেকে চলে যাব তায়েফের ময়দান আমি তায়েফের ময়দানে রক্ত দিলাম উহুদের প্রান্তে রক্ত দিলাম বদরের প্রান্তে রক্ত দিলাম আমি নবী আমার উপর এত অত্যাচার শুরু করেছে কাফির বেঈমানেরা তায়েফের ময়দানটাকে লাল জবা ফুলের মতন বানিয়ে দিয়েছে খালি ওটাই না আয়েশা রে আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে
দেখো প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না জোরে বলুন আছে গজল আছে আল্লাহর আছে গজল কি দয়ার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যায় কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপর অত্যাচার অত্যাচার শুরু করেছিল বুঝতে পারলেন না ও মুসলমান তরুণী আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য দ্বীনের জন্য কুরআনের জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রক্ত দিয়েছেন মার খেয়েছেন নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছেন খালি প্যারা নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করেছেন সন্তানকে এতিম করেছেন এবং নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না বিবিকে বিয়ে করতে হয় না সন্তানকে এতিম করতে হয় না আজকে আমাদেরকে রক্ত দিতে হয় না আমাদের জীবন দিয়ে দিতে হয় না এই মুসলমান দরদি আজকে আমাদেরকে অর্থ দিয়ে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য মসজিদ মাদ্রাসা কোরআন মারকাজ খানকাকে টিকিয়ে রাখার কর্তব্য এবং দায়িত্ব হলো আজকে আমাদের মুসলমান দরদি আজকে আপনারা জানেন ভারতবর্ষের জমিনে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি অমিত শাহকে তারা চাইছে মুসলমানদের মসজিদ কেড়ে নিব মাদ্রাসা কেড়ে নিব মারকাজ কেড়ে নিব মক্তব কেড়ে নিব খানকা কেড়ে নিব বিভিন্ন জায়গা কেড়ে নিব এবং ঈদগাহ স্থান কেড়ে নিতে চাইছে কিন্তু আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ভারতবর্ষের 1 ইঞ্চি জমি আমরা কেন্দ্রীয় সরকারকে দেব না একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাই অনেকে তুললো না এরা মনে করছে যে হাত তুলতে বলছে তার মনে হয় বিপদ এই যে তুললো সে জিতলো যে তুললো না কি হলো হেরে গেল কি বললাম আপনারা হেরে গেল বলুন না আপনাদের বাড়িতে বদনা নাই বদনা আচ্ছা চালাক মা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে ও পায়খানা করে পানি খোলা খোলার দিকে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে ওই যে আরে কালকে আজিজুল হক আইলো তাই ঠকাইতে পারলো না আরে বদনা তুই ঠকিয়ে ফেললি দাঁড়া কালকে কি করে ঠকাই দেখবো ও আবার তারপর দিন বদনা করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা খাবো তো দেখি কি করে ঠকাস এ বাবা আজ ঠকলো না জোরে কর আজও ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতলো আর যারা তুললো না তারা হেরে গেল তারা মনে করছে কেউ দেখতে পাবে না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহতে আধারে নির্জনেতে কথা কি করে তুমি সব জানে সে তাহারি চোখে থেকেও যাবে না বাকি আমি জানি কি মুসলমান সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা যত আমাদের উপর ঝড় আসো যত আমাদের উপর অত্যাচার জুলুম হোক না কেন আমরা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা প্রত্যন্ত জমি কবরস্থান গরুস্থান ঈদগাহ আমরা 1 ইঞ্চি মাটি আমরা সরকারকে ছেড়ে দেব না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন